একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট যার জীবনে একটা ট্র্যাজেডি ঘটে এবং ওই ট্র্যাজেডিতে আমার গল্পের বাকিটুকু চরিত্র অ্যাক্ট করে। তো আমাকে আমার ডিরেক্টর শুরুতেই বলছে স্পয়লার না দিয়ে ক্যারেক্টার বলবা, স্পয়লার না দিয়ে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। আর কি বলবো বলো? বলেন একটু একটু বলতে পারেন। আপু এই গল্প আমাদেরকে জানাবেন না, তুমি একটু জানতে চাই এত পরিমাণে ভিউ বাণিজ্যের বাজারে পুনরায় তুমি গল্পটা আসলে কেন দেখবে যদি একটু বলতে। এটা আমার কাছে মনে হয় পুনরায় তুমি গল্পটা খুবই ক্লাসিক একটা প্রেমের গল্প। কারণ যেভাবে আমরা দুইটা চরিত্র গল্পটাকে টেনেছি, দুইটা চরিত্র না আসলে এখানে যতগুলো চরিত্রই ছিল এন্ড পুরোটা গল্প যেভাবে গিয়েছে, খুবই ক্লাসিক একটা প্রেমের গল্প। তো এই জন্য এটা নামও পুনরায় তুমি, কারণ বারবার এই দুইটা চরিত্র বিভিন্ন ভাবে এই দুইটা চরিত্রকেই চুজ করে। নিখিল ভাইয়া তো নতুন, তো অনেকে আছে যে ফার্স্ট মিটটা নিয়ে সুযোগটাও দিতে অনেক কিছু হবে। আপনি তাকে যে সুযোগটা দিলেন ফার্স্ট করার আগে, সেইটা বেশি জানতে চাচ্ছি। আমি সবসময় আমার সব ইন্টারভিউতে বলি যে আমার কাছে নতুন পুরাতন এগুলো কিছুই ম্যাটার করে না, আমার কাছে শুধুই ম্যাটার করে হচ্ছে গল্প। তো এমন হয়েছে না যে আমি নতুন আর্টিস্টের সাথে কাজ করেছি, সে তো নতুন, কিন্তু এই যে গল্প সুন্দর, চরিত্র সুন্দর, সেটার ক্ষেত্রে আসলে আমি আর কোনো কিছু জাজ করি না। শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল? কি হয়েছে? কোনো ঘটনা মনে আছে? শুটিং এর বলো। অভিজ্ঞতা, শুটিং এর অভিজ্ঞতা যদি বলি, অনেক ভীষণ গরমে, মানে আপনারা তো দেখছেনই এখন গরম কেমন। তো এইরকম গরমে আমরা কিভাবে শুট করেছি, বেশিরভাগ সিন আমাদের বাইরে, এন্ড কিছু সিনের জন্য আমাদেরকে আমাকে রাস্তায় শুতেও হয়েছে। এন্ড অনেক কষ্ট হয়েছে এই গরমে, আসলে শুট করা ইজ ভেরি ডিফিকাল্ট। মানুষ যখন স্ক্রিনে দেখে মানুষ মনে করে যে সুন্দর একটা নাটক দেখলাম, ভালো হয়েছে, ভালো হয় নাই, অনেক কিছু। কিন্তু এই যে আমরা যখন শুট করি তখন আসলে বোঝা যায় যে কত কষ্ট হয়। তো কষ্ট হয়েছে, কিন্তু দিন শেষে প্রজেক্টটা এত সুন্দর হয়েছে যে প্রজেক্টটা যখন দেখেছি তখন এই কষ্টগুলো আর গায়ে লাগে না। প্রশ্ন করো। আচ্ছা, সিনেমা হলে তো হচ্ছে নৃত্যচক্র চলছে, পাশাপাশি একই সাথে আপনার দুইটা কন্টেন্ট আছে। এই যে ঈদের সময়টাতে যে কন্টেন্ট গুলো আছে, এগুলো একসাথে আসলে কেমন অনুভূতি কাজ করে, এবং দর্শকরাও লেখালেখি করে, প্রশংসা করে? খুবই ভালো অনুভূতি কাজ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নীলচক্র তো আমার খুবই, মানে আমি নীলচক্রে রাইসা ক্যারেক্টার করেছি, যেটা আমার খুবই প্রিয় একটা ক্যারেক্টার। মানে রাইসা রাইসা মানে আমি জানি না, আমার জীবনে বেশ কিছু কাজের মধ্যে রাইসা চরিত্রটা একটা। তো রাইসা চরিত্র মানুষ খুব পছন্দ করছে, আপনারা যখন অডিয়েন্স রিয়াকশন নিয়েছেন দেখেছেন মানুষ রাইসা চরিত্রটা অনেক পছন্দ করেছে। তার উপর এই চরিত্রটা আমি বিশ্বাস করি মানুষ অনেক পছন্দ করবে। আর ক্লাসিক প্রেমের গল্প তো এমনি মানুষ পছন্দ করবে। সময় তুমি কন্টেন্টে আপনার সংস্কৃতি নিতে পেরেছিলেন মাঝে ভাইয়া, তো তার কোন কোন জিনিসগুলো আপনার ভালো লেগেছে, কোন কোন জিনিসগুলো ভালো লাগে? হুম, হুম। চলো আমিও জানতে তো রাবি ভাইয়া হচ্ছে আমার আমার সাথে কাজ করা মনে হয় আপনি আর আমি সবচেয়ে বেশি কাজ করেছি জুটি হিসাবে। এন্ড মানুষজন আমাদের জুটি অনেক পছন্দ করে। তো কখনো কোনো গল্প আসলে আমি যখন শুনি যে আমার অপোজিট ক্যারেক্টারে রাবি ভাই আছে, আমার অনেক মানে আশ্বস্ত লাগে যে আচ্ছা ঠিক আছে, খুব নাইস হবে। কেন নাইস হবে? কারণ মানে এনি টাইম হয় না, অনেক কিছু দরকার হয় যে এটাতে কি করতে পারি, ওইটাতে কি করতে পারি, রাবি ভাই সুন্দর ইনপুট দিতে পারে, বা আমি রাবি ভাইকে হেল্প করতে পারি, রাবি ভাই আমাকে হেল্প করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হেল্পের বাইরেও একটা ক্যারেক্টার যখন আমি আর রাবি ভাই একসাথে করি, আমাদের না কিভাবে কিভাবে জানো কেমিস্ট্রিটা এত সুন্দর বিল্ড আপ হয় যে মানে এটা খুবই ডিফিকাল্ট আসলে সবার সাথে করে ওঠা। তো রাবি ভাইয়ের সাথে এটা আমার একটা প্লাস পয়েন্ট। এটা গুড কোয়ালিটি হতে পারে। রাবি ভাইয়ার বলো। ক্যারিয়ার শেষ কিন্তু। হ্যাঁ, বলো। আচ্ছা, তো গুড কোয়ালিটি তো এটা সবাই মানবে যে উনি খুব সুন্দর করে কথা বলে, ওনার কণ্ঠস্বর সুন্দর। আহ, মানে যখন আমাদের কিছু করার থাকে না এই সময় ওনার সাথে কথা বললে অনেক কিছু জানা যায়। আর হচ্ছে আর কিছু নাই আপনার না? গান গান করতে পারে। গান গাইতে পারে সুন্দর, খুব সুন্দর গিটার বাজাতে পারে। আর ব্যাড কোয়ালিটি বললে তুমি আর দেখতে পারো। না, বলতে পারে, তবে গান শুনবে। হ্যাঁ হ্যাঁ বলো। ব্যাড কোয়ালিটি হচ্ছে ওসি মাহফুজ প্রচুর সিগারেট খায়। আর হচ্ছে আর কি ব্যাড কোয়ালিটি আছে? আর কোনো ব্যাড কোয়ালিটি অ্যাটলিস্ট আমার সামনে পড়ে নাই। তো নেক্সট টাইম। আপু একটু জানতে চাবো দুইজনের যে একই সাথে কাজ করতে কোনো স্মৃতি মনে আছে কিনা, মজার কোনো গল্প আছে? তার সাথে শুটিং আসলে এত কষ্টকর, ওখানে মজার ঘটনা খুবই কম ঘটে, কষ্টকর ঘটনা বেশি ঘটে। তো ওনার সাথে আমি যতগুলো প্রজেক্ট করেছি, সামনেও আমাদের বেশ কিছু প্রজেক্ট আসবে।
খুব ভালো কিছু প্রজেক্ট আসবে। তো প্রত্যেকটারই আসলে যদি এক্সপিরিয়েন্স বলি, সবগুলাতে আমাদের দুজনেরই এত কষ্ট হয়েছে শুট করতে। তো এটাই আসলে মজার এক্সপিরিয়েন্স যে জান বের হয়ে যাচ্ছে কিন্তু আমরা কেউ ক্যারেক্টার ছাড়ি না, কারণ ওনার ক্যারেক্টারে ওনাকে বেস্ট করতে হবে, আমার ক্যারেক্টারে আমাকে বেস্ট করতে হবে। এবং সেইটা শুধুমাত্রই আমার মনে হয় রাব্বি ভাইয়ের সাথে যখন আমি অ্যাক্টিং করি, আমার কাছে ওই ক্যারেক্টারটা প্লে করতে আরো ইজি হয়, আরো বেটার ফিল করি। দুজনের মধ্যে কাকে বেশি প্রিয়? রাব্বি ভাইকে অফকোর্স। হ্যাঁ। এটা ডিরেক্টরকে জিজ্ঞেস করা উচিত না? এই প্রশ্ন তো ডিরেক্টর দিতে হবে। না, উনি তো শুরু থেকে আপনার প্রশংসা করতেছে, তো উনি আপনার আমার কথা বলবে। লাস্ট কিছু বলতে চাই কিনা পুনরায় তুমি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে? তো বেসিক্যালি পুনরায় তুমি খুবই সুন্দর একটা ক্লাসিক প্রেমের গল্প এবং এই জেনারেশনের একটা গল্প। আমার মনে হয় আপনারা যখন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে, এবং আপনারা অবশ্যই দেখে আমাকে জানাবেন, রাব্বি ভাইকে জানাবেন, বা আমাদের পুরো টিমকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ। ও আমি আমার সাথে তুমি মাঝি, ও না আমি মাঝি। কি শোনাব, আমরা দুজনেই আছি। থ্যাংক ইউ। চলেন যাই, কথা বলি আপনার এগিয়ে নেবো না? আচ্ছা আচ্ছা, ওকে বাই। অনেক 22 বছর একটু জানতে চাবো, পুনরায় তুমি কাজ করলেন, অভিজ্ঞতাটা কেমন, আর গল্প নিয়ে আপনার চরিত্র সম্পর্কে বলুন। আচ্ছা, পুনরায় তুমির গল্পটা বলি। পুনরায় তুমি নিয়ে আমাদের অনেকদিন আগে থেকে কথা হচ্ছে। মানে এই ভদ্রলোক আমাকে অনেক আগেই নক করে একদিন বললেন যে এরকম একটা গল্প আছে। আর উর্বি একটা সুন্দর কথা বলছিল যে নতুন পুরাতন বলে কিছু নেই আসলে। উর্বি যেমন বলছিল যে ও গল্পটা প্রথমে দেখবার চেষ্টা করো। আমি গল্পটা আগে দেখি, তারপরে দেখি যে যেই মানুষটা এটা নিয়ে স্বপ্ন দেখছে সে আসলে কোন স্পেকট্রামে স্বপ্নটা দেখছে, বা এই প্রোডাকশনটা আসলে কতটা সুন্দর হয়ে উঠবে, আমি সেখানে ইনভলভ হয়ে যাই। তারপরে ওই যে কোথায় করছি, কেন করছি, এখানে করা যাবে না ভাই আসুন, এখানে করতে হবে, এরকম আমাদের যুদ্ধ চলতেই থাকে দুজনের। তো গল্পটা সামহাও ওন করে ফেলেছিলাম শুনবার পর থেকে। এবং যদি গল্পটা ওন করে ফেলি এবং জানি যে উর্বি আছে, আমরা একদিন দেখা হলো আমাদের স্টুডিওতে, আমরা কথা বললাম যে হ্যাঁ চলো করি কাজটা। তো আমার কাছে মনে হয় যে গল্পের সঙ্গে একটা বন্ধন হয়ে যাওয়ার পরে কাজটা অনেক ইজি হয়। এবং সে কারণেই বোধ হয় আমার মনে হয় যে আমরা দুজন একসাথে চিন্তা করলাম যে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর আমার সঙ্গে বোধ হয় নতুন মানুষের কাজ হবে। তুমিও কিন্তু একসঙ্গে আমরা অনেকের কাজ করেছি যাদের প্রথম কাজ experience। তো আমার কাছে মনে হয় গল্প গল্প এবং আমার কাছে মনে হচ্ছে গল্প এবং এর পোটেনশিয়াল কিভাবে গল্পটা বলা হতে পারে, সেটাই ছিল আমার ইন্টারেস্ট কাজ করার ব্যাপারে। আপনাদের দুজনকে আমরা অনেক আগে দেখতে পাই, কিন্তু দুজনের কেমিস্ট্রিটা কেমন, মানে কেন আপনাদের কি বেশি পাই? উর্বি আপুর সাথে মিলাপি মানে উর্বি আপু, একটু কেমিস্ট্রিটা বলবেন, কেন ডিরেক্টলি চুজ করে? আসলে কেমন আমি জানি না। আমি কি বলে, আমি অভিনয়ের ক্ষেত্রে বলতে পারি যে উর্বির সঙ্গে কাজ করা আমার জন্য অনেক সহজ, খুব সহজ। ও একদম গিফটেড একজন অ্যাক্টর এবং খুব ন্যাচারাল, যে কোনো সিচুয়েশন খুব সহজে ওটার মধ্যে থেকে যেতে পারে। ওটাতে আমার খুব হেল্প হয়, মানে আমিও তখন বের হতে পারি না, ওই জোনের মধ্যে থাকতে হয়। এবং আমরা দুজন একসঙ্গে বোধহয় অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে পারি। আহ, মাঝে মধ্যে আমাদের ধৈর্য ছুটি ঘটে, হয়তো ওর বেশি ঘটে। আহ, আবার আমরা সেটা দুজন মিলেই কিন্তু আবার খুব করে আমরা সেটা করে নিই, কাটিয়ে নিই আমরা কাজে নেমে যাই আবার একসঙ্গে। না, তখন আপনি আমাকে শান্ত করেন, আচ্ছা উঠি, শান্ত শান্ত শান্ত। আর আমি, এভাবে শুট করা যায়? হ্যাঁ, এমনি শান্ত। এমন তো কাজটা শেষ করতে হবে, সুন্দর করেই করতে হবে, সুন্দর করেই করতে হবে। আমরা যে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম ট্রেলারে, এর একটা পার্ট আমাদের শুট করার প্ল্যান। অ্যাজ এ নতুন ডিরেক্টরের সাথে কাজের অভিজ্ঞতা কেমন? ওই ব্যাপারটা মাথায় থাকে না, একদমই থাকে না। তখন আমরা সবাই মিলে একটা টিম হয়ে কতটা সহায়তা করতে পারি ডিরেক্টরকে, বা ডিরেক্টরের ভিশন যা, সেটার কাছাকাছি আমরা কত আহ, যেতে পারি, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য থাকে আসলে। তখন কত অভিজ্ঞ, কত নতুন, সেটা ওইভাবে আসলে ভাবি না আসলে। তখন সিনের প্রয়োজনে আমরা কি করছি সেটাই মুখ্য হয়ে যায়। দর্শক আপনারা কিভাবে পাচ্ছেন, মানে সব চরিত্র থেকে এই চরিত্রটা কি ভূমিকা রয়েছে? আমার কাছে মনে হচ্ছে যে ইমোশনের অনেক ছোট ছোট লেয়ার্স আছে এই চরিত্রটা।
যেটা আমাদের ডিরেক্টর মিথুন আহমেদ বলছিল, যে এই একটা মানুষের একটা যে কোনো চরিত্র যদি আমরা রূপায়ণ করি, সেই চরিত্রের কিন্তু কিছু পার্টিকুলার মোমেন্টস বা তার কিছু পার্টিকুলার ইমোশনস নিয়ে আমরা একটা সিন বা একটা স্টোরি বা কিছু দৃশ্য আমরা ডিজাইন করি। এখানে গালিব যে চরিত্রটা, এটা আমাদের যে কোনো সাধারণ 8-10টা মানুষের মতোই একটা সাধারণ মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে যে ইমোশনস এর ছোট ছোট লেয়ার্স থাকে, যেগুলো আমরা হয়তো অনেক সময় রেকগনাইজ করি না, সেই ইমোশনের সাড়া দেই। আমার কাছে মনে হয় যে এখানে মনস্তত্ত্বের ইমোশনের এমন কিছু জায়গা আছে যেটা নিয়ে এই মানুষটা স্ট্যান্ড আপ করে, দাঁড়িয়ে যায়। সেরকম কিছু চেঞ্জেস মানুষদের। আপনার পাঁচ লাইন বা হাইলাইট পুরোর মধ্যে এমন কি আছে যেটার জন্য দর্শকের মনে দোলা দিতে পারে বা দর্শক বন্ধ করতে পারে? ক্যামেরা বলুন। পুনরায় তুমি, পুনরায় তুমিতে পুনরায় তুমি আছে, সে কারণেই মানুষ দেখে আমার মনে হয় যে মানুষ বলি, ভালোবাসা বলি, একটা ইমোশন বলি, আমরা বলি না যে ভালোবাসার মানুষটাই আসলে আমাদের ঘর। তো সেরকম একটা আকর্ষণে মানুষের ছুটে যাওয়া এবং তার জন্য মানুষের কি এফোর্ট হতে পারে এবং কি চেষ্টা হতে পারে, এবং পুনরায় যে মানুষ আবার ভালোবাসার কাছে যেতে পারে এবং এই পুনরায় আসলে চলতেই থাকে মানুষ যদি চায়, সেটাই পুনরায় তুলি, এবং আমার মনে হয় সেজন্যই দেখতে মানুষ। পুনরাবৃত্তিতে আপনার সংস্কৃতি যদি ছিল সেই প্রশ্ন আর ভালো কোয়ালিটি আর খারাপ কোয়ালিটি। উর্বি খুব ন্যাচারাল। উর্বির হচ্ছে অনেক প্রস্তুতি নিতে হবে কোনো চরিত্রায়ন করবার জন্য। উর্বির ভয়েস আমার খুব পছন্দ, অদ্ভুত সুন্দর টেক্সচার ওর ভয়েসে, অ্যান্ড শি ইজ ভেরি মাচ হার্ড। আর কি তিনটা ব্যাড কোয়ালিটিস কে বলবো বলে না, কিন্তু? ব্যাড কোয়ালিটিস বলবো না, বাট ওই যে মাঝে মধ্যে ওর ধৈর্যচ্যুতি ঘটে। ও অনেক ইমোশনাল, ও হুট করে বললো যে এইভাবে আর শুটিং করা যাবে না রাখি ভাই, এটা কি হচ্ছে। হ্যাঁ, তো তখন হয়ে যাবে, চলো সেটা হচ্ছে। সুন্দর করে অ্যাক্টিং করে দেয় আপনি কিছু করতে ওই এক্সপ্রেশনটা কেমন ভাই একটু সামনে দিয়ে দাঁড়াবেন। ভাই, লোকটা সামনে ভাইয়া, ওর এসে বলবে কি হচ্ছে, এভাবে শুটিং করা যায় বলেন, আমি সব করতে পারবো না, মনে হয় একদিকে হাঁটে। তো আমি তখন দৌড়ে গিয়ে ডিরেক্টরকে বলবো, আচ্ছা এখন কি করছি আমরা, কি লাইভ চলে যাচ্ছে না? উর্বি লাইভটা কিন্তু 2 মিনিটের মধ্যে চলে যাবে বাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়, ভালো, এখানে লাইটটা খুব সুন্দর আছে, খুব সুন্দর একটা শট হবে। এই যে এইটার কথা আমি বলতে পারি, এই পার্টিকুলার এই সিনটার সময় আমি বলছি যে উর্বি, এই যে সূর্যের আলোটা, এটা কিন্তু 1.5 মিনিটের বেশি থাকবে না। হ্যাঁ, আয় 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 বাবা, আয় আয়। ও তখন মন খারাপ করে কি জানি ঘুম করে আছে, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, এরকম তাহলে কিন্তু এসছে। আসলে যেটা হয়, ও যখন সিনটা শুরু করে তখন কিন্তু সি ইজ ইন দ্য ক্যারেক্টার, সেটা অনেক শান্তি। সো ওকে আবার ইনভলভ করে ফেললে আবার আমরা অলরাইট, গুড টু গো। আচ্ছা আর্টিস্ট মেকআপ করতে খুব সময় নেয় ওই ক্ষেত্রে